হ্যালো এভরিওয়ান, আজ আমরা সময় এবং দূরত্বের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেব। যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই একবার গিয়ে দেখে নেবে। তো এই সময় দূরত্বর কোশ্চেন করতে গেলে আমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে কিছু জানতে হবে। তো দেখো, আমরা দূরত্ব সমান কী জানি? দূরত্ব সমান আমরা জানি ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, এটা আমরা জানি। এইবারে যদি স্পিড যদি কিমি পার আওয়ারে থাকে তো মিটার পার সেকেন্ডে করতে গেলে তাকে আমি কি করব? যদি কিমি পার আওয়ারে থাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে তাকে আমরা কি করব? 5-18 দিয়ে গুণ করব। 5-18 দিয়ে গুণ করলে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাব। আর যদি স্পিড মিটার পার সেকেন্ডে থাকে তাহলে আমরা তাকে 18/5 দিয়ে গুণ করলে কিমি পার আওয়ারে পেয়ে যাব। বোঝা গেল? এবার দেখো এভারেজ স্পিড। এভারেজ স্পিড কী করে পাই? না, এভারেজ স্পিড সমান আমরা জানি টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, তাহলেই আমরা এভারেজ স্পিড পেয়ে যাব। এবারে দেখো, যদি তোমাদের টাইম যদি কনস্ট্যান্ট থাকে, টাইম কি থাকে? কনস্ট্যান্ট, তাহলে দূরত্ব এবং গতিবেগের সম্পর্ক কি হয়? না, সমানুপাতিক। আর যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তাহলে সময় এবং স্পিডের সম্পর্ক কি হয়? এস ভেরিয়েজ 1/t, ব্যস্তানুপাতিক হয়। এটা সমানুপাতিক হবে যদি টি কনস্ট্যান্ট থাকে, আর ডি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সময়ের সঙ্গে স্পিডের ব্যস্তানুপাতিক সম্পর্ক। চলো এবারে আমরা ম্যাথে আসি। প্রথম কোশ্চেন কি বলেছে? একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে 15 মিটার যায়। গাড়িটির গতিবেগ ঘন্টায় কত? তো 15, এটা রয়েছে মিটার পার সেকেন্ডে। একে আমাকে নিয়ে যেতে হবে কিসে? কিমি পার আওয়ারে। তো নিয়ে যেতে গেলে কী করতে হবে? না, 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 5×3 = 15, 18×3 = 54। এটা হয়ে গেল কি? কিমি পার আওয়ার হলো। নেক্সট কোশ্চেনে চলো। একটি গাড়ির গতিবেগ 50 কিমি পার আওয়ার ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে ওই গাড়িটি কত মিনিট সময় নেবে? তার গতিবেগ দেওয়া আছে 50 কিমি পার আওয়ার। তো 40 কিমি দূরত্ব, তো সে যদি 50 কিমি যায় 1 ঘন্টায়, 40 কিমি যাবে কত ঘন্টায়? করলে পেয়ে যাব। তো কত হচ্ছে? 40/50 হলে হয়ে যাবে। তো 4/5 ঘন্টা তার সময় লাগবে। 4/5 ঘন্টা সমান কত মিনিট জানি? ইন্টু 60 করলে আমি পেয়ে যাব 12, 12×4 = 48 মিনিট সময় লাগবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে? এক ব্যক্তি 5 কিমি পার আওয়ার বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তো আমাকে জানতে চেয়েছে মিটারে, দৈর্ঘ্য মিটার জানতে চেয়েছে। তো 5 কিমি পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড আমি বের করে নিই। তো 5 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে? না, 5/18 দিয়ে গুণ করতে হবে। করলে কত হচ্ছে? 25/18। এটা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ডে। তো 15 মিনিটে কত দূর যাবে? 15 মিনিট সমান কত সেকেন্ড? 15 × 60 করলে আমরা পাই এত সেকেন্ড। তো এটা আমরা যদি কাটাকাটি করি কত হচ্ছে দেখো, 3×6 = 18, 3×5 = 15, আর 6, এখানে 6 ক্যান্সেল হয়ে গেলে 25×5 = 125, আর 0 ছিল। তো 1250 মিটার হচ্ছে আমার সেতুটির দৈর্ঘ্য। চলো নেক্সট কোশ্চেনে আসি। এক ব্যক্তি কোনো স্থানে 36 কিমি পার আওয়ার গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিমি পার আওয়ার গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তো এরকম কোশ্চেন থাকলে তোমরা কি করবে? এই সূত্রটা মনে রাখবে, 2xy/x + y। তাহলে এক্সের জায়গায় আমি কি বলে এই গতিবেগগুলো বসিয়ে দেবো। 36 × 45/36 + 45 করলে কত হচ্ছে দেখো। এটা যোগ করলে কত হচ্ছে? না, এটা যোগ করলে পাচ্ছি আমি 81, আর উপরে আছে 2 × 36 × 45 আছে। তো এটা কাটাকাটি করলে হচ্ছে কত? 9×9 = 81, আর 9×5 = 45, আর 9×4 = 36। তো 4×2 = 8, 5×4 = 40,
40 কিমি পার আওয়ার, তার গড় গতিবেগ 40 কিমি পার আওয়ার। চলো নেক্সট কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, এক ব্যক্তি 20 কিমি পার আওয়ার বেগে 15 কিমি পথ, 40 কিমি পার আওয়ার বেগে 25 কিমি পথ এবং 30 কিমি পার আওয়ার গতিবেগে 50 কিমি পথ অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো তাহলে আমার গড় গতিবেগের সূত্রকে জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, এখানে 15 প্লাস এখানে 25 প্লাস এখানে কত রয়েছে 50। টোটাল ডিস্টেন্স আমার হয়ে গেল। টোটাল টাইম কত হচ্ছে, তো 20 কিমি যদি 1 ঘন্টায় যায় 15 কিমিতে কত সময় লাগবে, তো 15/20 প্লাস একই রকমভাবে 25/40 প্লাস 50/30। দেখো এইগুলোর লসাগু কত হচ্ছে না 120। 120 হচ্ছে লসাগু। তো যদি লসাগু 120 হয় তাহলে দেখো আমি কি পাচ্ছি এখান থেকে, আমার 15, 25 আচ্ছা এটা 50 রয়েছে, 15, 25 আর 50 যোগ করলে হচ্ছে আমার 90 বাই এটা কত হবে, 120 দিয়ে লসাগু হয়, 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 15 6 90 প্লাস 40 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 25 3 75 প্লাস 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 50 × 4 করলে হচ্ছে 200 আর নিচে 120 মানে এটা উপরে আসবে হলো। তো এটা যোগ করলে হচ্ছে আমার কত 90 × 120 বাই এটা যোগ করলে আমি কত পাচ্ছি না 365 পাচ্ছি আমি। তো এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। এটা করলে আমি কিসে আসবো, কিমি পার আওয়ার তার গড় গতিবেগে আসবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। এক ব্যক্তি প্রথম 18 কিমি দূরত্ব 40 মিনিটে, পরের 30 কিমি দূরত্ব 50 মিনিটে এবং শেষ 42 কিমি দূরত্ব 30 মিনিটে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে প্রথমে 18 কিমি দূরত্ব যাচ্ছে প্লাস 30 কিমি প্লাস 42 কিমি, টাইম কত 40 মিনিট, এগুলো সব মিনিটে আছে খেয়াল রাখবে, 50 মিনিট প্লাস 30 মিনিট। তো এগুলো মিনিটে রয়েছে, তো ঘন্টায় নিয়ে গেলে কী করতে হবে, 60 দিয়ে এখানে নিচে 60 আসবে, আর নিচে 60 আসা মানে কি উপরে 60 চলে আসবে। তো আমি এখানে যোগ করলে এটা কত পাচ্ছি আমি 90 আর উপরে 60 বাই এটা যোগ করলে পাচ্ছি কত 90 আর 30-এ 120। তো এখানে দেখো 0 0 6 2 12, তো 90/2 করলে কত হচ্ছে 45। তার গড় গতিবেগ হবে 45 কিমি পার আওয়ার। চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। 60 কিমি পার ঘন্টা বা 60 কিমি পার আওয়ার গতিবেগে গিয়ে 40 কিমি পার আওয়ার গতিবেগে ফিরে এসে দুটি বিন্দুর মধ্যে দূরত্বটি পার করা হয়। যাতায়াতের মোট সময় যদি 5 ঘন্টা হয়, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত? তো এই ধরনের অঙ্ক আমরা কি করব, দেখো আমার স্পিডের অনুপাত কত বলে দিয়ে দিয়েছে 60:40, টাইমের অনুপাত কত হবে 40:60 যেহেতু আমার ডিস্টেন্স সমান। এবারে দেখো এটা আমি করলে কি পাচ্ছি, শর্ট করলে 2:3 হচ্ছে। দেখো এর পার্থক্য কত হচ্ছে না, এটা যোগ করলে কত হচ্ছে না 5। মোট সময় লাগে এখানে কত 5 ঘন্টা, তো এখানে 5 অনুপাত সমান 5, 1 অনুপাত সমান 1 যদি হয় তাহলে 2 অনুপাত সমান 2 হবে, 3 অনুপাত সমানও 3 হবে। আর আমার এখানে স্পিড কত বলে দিয়েছে 60, তো ডিস্টেন্স কত হবে 60 × 2 করলে আমি পেয়ে যাব কত হচ্ছে 120 কিলোমিটার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে, সম্রাট 5.5 কিমি পার ঘন্টা গতিতে হাঁটতে পারে এবং 12.5 কিমি পার আওয়ার গতিতে সাইকেল চালাতে পারে। 76 কিমি দূরত্বকে সম্পূর্ণ করার জন্য সম্রাট 10 ঘন্টা সময় নেয়। সম্রাট কত ঘন্টা পায়ে হাঁটে? তো আমি এখানে দেখো স্পিডের অনুপাত পাবো এখান থেকে। আচ্ছা এখানে স্পিডের অনুপাত আমরা করব না, কি করব দেখো 5.5 এত কিমি গতিতে হাঁটতে পারে, তো আমি যদি ধরে নিই 5.5 ইন্টু সে পায়ে হেঁটে যায় টি সময়ে পায়ে হেঁটে গেলে কত দূরত্ব যাচ্ছে 5.5 ইন্টু টি করলে পেয়ে যাচ্ছে। এবারে 12.5 গতিতে সাইকেল চালালে
সময় কত লাগছে সময়, তো 10 থেকে আমি টি বাদ দিলে আমি কত দূরত্ব যাবে সাইকেলে পেয়ে যাব। তো আমার এই দূরত্বটা কত বলে দিয়েছে, টোটাল দূরত্বটা 76 কিমি। তো এখান থেকে আমরা সহজেই করে ফেলতে পারবো। তো দেখো এটা গুণ করলে কত হচ্ছে 125, শূন্য আছে দশমিকের জন্য চলে যাবে, মাইনাস 12.5 টি, আর এখানে কত রয়েছে 5.5 টি প্লাস, তো 5.5 থেকে 12.5 গেলে কত হবে না মাইনাস টি 70, আর 125 থেকে 76 গেলে কত হচ্ছে 49, এটা মাইনাসে আছে তো মাইনাস মাইনাস ক্যান্সেল, টি সমান কত পাচ্ছি না 7। তো আমার পায়ে হেঁটে কত গিয়েছিল 7 কিমি। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি নির্দিষ্ট স্থানে হেঁটে গিয়ে গাড়িতে ফিরে আসতে রহমান মোট 5 ঘন্টা সময় নেয়, তবে দুদিকেই গাড়িতে গেলে 5 ঘন্টা সময় বাঁচতে পারত, দুদিকেই হেঁটে গেলে সে কত সময় নিত? দেখো খুব ভালো কোশ্চেন। হেঁটে গিয়ে গাড়িতে করে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় নেয়। আরেকটা বলেছে গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে আসতে 5 ঘন্টা সময় নেয়। 5 ঘন্টা কম মানে 10 থেকে 5 গেলে 5 ঘন্টা কম, এই 5 ঘন্টাই নেবে গাড়িতে গিয়ে ফিরে আসতে। এবার দেখো গাড়িতে গিয়ে ফিরে আসতে 5 ঘন্টা, তাহলে একবার যেতে কত সময় নেবে, বাই 2 করলে পেয়ে যাও কত হচ্ছে 2.5। এবারে দেখো এখানে পায়ে হেঁটে গিয়েছে গাড়িতে ফিরে এসেছে, তো আমার গাড়িতে একবার ফিরে আসতে কত সময় লাগছে আমি বের করলাম 2.5, তো এখান থেকে আমি যদি 2.5 বাদ দিয়ে দিই কত হচ্ছে আমার 0.5, 7.5 পাচ্ছি আমি। তো 7.5 সে হেঁটে গিয়েছে একবারে, তো দুবারে যদি হেঁটে গিয়ে আবার ফিরে আসি তো ইন্টু 2 করলে হয়ে যাবে, তো এটা কত হবে না 15। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। শিউলিকে 3.5 ঘন্টার মধ্যে 175 কিমি যাত্রা করতে হবে। সে 2.5 ঘন্টার মধ্যে 58 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রা শেষ করার পূর্বে 20 মিনিটের জন্য বিশ্রাম নেয়। যদি তাকে সময় মতো পৌঁছতে হয় তবে যাত্রা শেষ পর্যায়ে তার গতি কত করতে হবে? বড় কোশ্চেন থেকে ঘাবড়ে যাবে না, খুব ভালো কোশ্চেন এটা। দেখো তো আমাকে 3.5 ঘন্টার মধ্যে 175 কিমি যেতে হবে, তো আমার গতিবেগ কত হওয়া দরকার? তো 175কে আমি যদি 3.5 দিয়ে ভাগ করি তাহলে আমি গতিবেগ পেয়ে যাবো, এখান থেকে করলে কত হচ্ছে না 50 কিমি পার আওয়ার হলো। এবারে দেখো তার এই স্পিড থাকলে সে এত ঘন্টার মধ্যে 175 কিমি যেতে পারবে, কিন্তু সে 2.5 ঘন্টার মধ্যে 58 কিমি পার আওয়ার গতিতে যাত্রা শুরু করে। তো 2.5 ঘন্টার মধ্যে যদি 58 কিমি গতিতে যায় সে কত দূরত্ব যাবে না 58 ইন্টু যদি আমি 2.5 করি তবে আমি পেয়ে যাবো সে কত দূরত্ব যাচ্ছে, সে কত যাবে এটা গুণ করলে হচ্ছে 1450 হচ্ছে, তো পয়েন্ট রয়েছে একটা শূন্য চলে যাবে, তো এত দূরত্ব সে 2.5 ঘন্টার মধ্যে চলে যাচ্ছে। বাকি থাকছে কত না 175 মাইনাস 145 করলে কত পাচ্ছি না 30, তো 30 কিমি আমার বাকি থাকছে। এবারে কি বলেছে দেখো সে 20 মিনিটের জন্য বিশ্রাম নেয়, আর আমার টাইম কত আর বাকি রয়েছে, আমি এখানে 2.5 ঘন্টা বলেছে, এখানে 3.5 ঘন্টা বলেছে, এখানে 2.5 ঘন্টা চলে গিয়েছে, বাকি থাকছে কত, তো 3.5 থেকে 2.5 গেলে কত হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা আমার বাকি রয়েছে আর সময়, কিন্তু সে কী করেছে 20 মিনিটের জন্য আবার বিশ্রাম নিয়ে নিয়েছে, তো 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 থেকে 20 বাদ গেলে আমার কত হচ্ছে তো 40 মিনিট, তো আর তার সময় বাকি রয়েছে 40 মিনিট, এই 40 মিনিটে তাকে যেতে হবে কত কিলোমিটার 30 কিলোমিটার। তো আমার গতিবেগ কত হওয়া উচিত, তো 30/40, এটা মিনিট, তো এটাকে আমি যদি ঘন্টায় নিয়ে যেতে হয় কী করতে হবে 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে এখানে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে নিচে এলে এটা উপরে চলে আসে হলো। তো এবারে দেখো 0 0 4 15 60, তো 15 দিনে 45, তো তার গতিবেগ কত হতে হবে শেষ পর্যায়ে 40 কিমি পার আওয়ার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। 84 কিমি পার আওয়ার গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছয় এবং 72 কিমি পার আওয়ার গতিতে গাড়ি চালালে তার অফিসে 3 মিনিট দেরিতে পৌঁছয়, সে কতটা দূরত্ব অতিক্রম করেছে? দেখো এইরকম কোশ্চেন করতে গেলে আমি তোমাদেরকে বলে দিই, ধরো অ্যাকচুয়াল টাইম রয়েছে,
তার ধরো গিয়েছে আর্লি বা লেট, দুটো হয়েছে। একবার গিয়েছে আগে, একবার গিয়েছে পরে, কেননা স্পিড আগে ছিল ধরো বেশি, পরে কমিয়ে দিয়েছে, তাই জন্য লেট হয়েছে। তো এইরকম থাকলে এই আর্লি আর লেট কী করবে তোমরা, যোগ করবে। আর যদি এ দুটো এখানে থাকতো আর্লি, এদিকেও আগে পৌঁছোয়, এদিকেও আগে পৌঁছোয়, তাহলে দুটো টাইম কি হতো না মাইনাস। আর লেট থাকলে তাহলে কি হতো না মাইনাস। বোঝা গেল? এটা তোমরা মনে রাখবে। চলো কোশ্চেনটায় আসি। তাহলে দেখো এখানে আমি স্পিডের অনুপাত পেয়ে যাব। এখানে স্পিডের অনুপাত কত হবে না 84:72। টাইমের অনুপাত কী হবে, কারণ ডিস্টেন্স সেম হয়েছে অফিস থেকে তার বাড়ি, তো 42:84। তো এবারে দেখো এর ডিফারেন্স কত হচ্ছে, এর ডিফারেন্স হচ্ছে আমার 12। আর যেহেতু বলেছি আমি আগে পৌঁছোই দেরিতে পৌঁছোই, কী হবে না এই টাইমটা যোগ করলে কত হচ্ছে 3 আর 1 4। এই 12:4, 1 কত হবে না 4-এর 12 করলে কত হচ্ছে না 1-এর 3, 1-এর 3 হলো। আর 1-এর 3 এটা কিসে এসেছে মিনিটে, তো একে ঘন্টায় করতে গেলে কি করতে হবে, তো 1-এর 3 × 60 করলে আমি কত পাচ্ছি 180 ঘন্টা হলো। এবারে দেখো এই 180 ঘন্টা 1 সমান 180 ঘন্টা, তো 72 সমান কত হবে 72 × 1/180। এটা কি পেয়ে গেলাম টাইম। আর আমার স্পিড কত বলেছি না 84, তো × 84 করলে আমি কি পেয়ে যাব ডিস্টেন্স পেয়ে যাব। তো দেখো 18 4 72 হলো। তাহলে 84 × 4 করলে কত পাচ্ছি আমি 4 4 16 হাতে 1 8 4 32 33/10। তো একটা শূন্য রয়েছে, দশমিক কোথায় আসবে না একটা সংখ্যার পরে 33.6 দূরত্ব অতিক্রম করে। তার ডিস্টেন্স কত 33.6 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেনে আসি। এ বিন্দু থেকে বি বিন্দুতে 30 কিমি/ঘন্টা গতিতে গিয়ে 20 কিমি/ঘন্টা গতিবেগে ফিরে আসতে মোট 40 মিনিট সময় লাগে। তো এ থেকে বি বিন্দুর দূরত্ব আমাকে জানতে চেয়েছে। আগের মতোই কোশ্চেনটা দেখো কী করব, এখানে স্পিডের অনুপাত কত হবে না 30:20। টাইমের অনুপাত কত হবে 20:30। যেহেতু ডিস্টেন্স সমান, তো এটা আমি করতে পারি 2:3, এটা করতে পারি 2:3 টাইমটাকে। এবারে দেখো কি বলেছি, গিয়ে ফিরে আসতে মোট 40 মিনিট সময় লাগে। তো এই দুটো আমি যোগ করলে কত পাচ্ছি, টাইম দুটো যোগ করলে পাচ্ছি 5। এই 5 সমান কত না 40। মোট সময় লাগে বলেছি 40 মিনিট, তাই জন্য 40। তো 1 সমান কত হবে, এটা মিনিটে রয়েছে, তো এটা 1 সমান কত হবে না 8। 1 সমান হচ্ছে 8 মিনিট, 1 সমান হচ্ছে 8। তাহলে 2 সমান কত হবে, এই 2 সমান কত হচ্ছে না 16। আর 3 সমান কত হবে না 24। তো আমার টাইম পেয়ে গেলাম 16 মিনিট। ধরো এখানে 16 মিনিট এটা, আর এখানে স্পিড রয়েছে 30 কিমি/আওয়ারে। তো আমার ডিস্টেন্স কত হবে 30 × 16 মিনিট রয়েছে, আর এটাকে ঘন্টায় নিয়ে গেলে কী হতে হবে 60 দিয়ে ভাগ। তো 0 0 2 3 2 6 2 8 16, ডিস্টেন্স কত না 8 কিলোমিটার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। রহিম স্কুলে যাওয়ার সময় তার গতিবেগ স্বাভাবিক গতিবেগের থেকে 3/5 অংশ কমিয়ে দেয় এবং স্কুলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। যদি তার স্বাভাবিক গতিবেগ 50 কিমি/আওয়ার হয়, মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো দেখো আমি এখানে স্পিডের অনুপাত কত হচ্ছে, আগে ছিল 5, সে কমিয়ে কত করেছে 3 করেছে। তো টাইম কত হবে 3:5 হলো। তো এই দুটোর তো আমার কি জানতে চাই, স্কুলে পৌঁছতে 30 মিনিট দেরি, 20 মিনিট লেট হয়।
তো এই দুটোকে যদি আমি মাইনাস করি কত হচ্ছে না 2। এই 2 অনুপাত সমান কত মিনিট না 20 মিনিট। তো 1 অনুপাত সমান কত হবে না 10। 1 অনুপাত সমান কত পাচ্ছি না 10। এবার দেখো এই 3 অনুপাত সমান কত হবে তাহলে 30। এই 3 অনুপাত সমান হবে 30। আর আমার স্পিড কত রয়েছে না ডিস্টেন্স সমান তাহলে কত পাচ্ছি স্পিড, এখানে স্বাভাবিক গতিবেগ কত রয়েছে 50 ইন্টু টাইম কত হচ্ছে, এটা আমার কি অরিজিনাল টাইম করতে হতে 30, আর এটা রয়েছে মিনিটে, একে 60 দিয়ে করব, ভাগ করলে ঘন্টায় চলে আসবে। তো দেখো এখান থেকে পাচ্ছি আমি 0 0 কেটে গেলে 3 2 6। তো আমার কত হচ্ছে 50/2। 50/2 করলে আমি কত হয় না 25। ডিস্টেন্স কত হবে না 25 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি মোটর গাড়ির 5 কিমি পেছনে একটি বাস ধাবমান। যদি গাড়ির দুটির গতিবেগে যথাক্রমে 75 কিমি/আওয়ার এবং 90 কিমি/আওয়ার হয় তবে কত সময়ে বাস মোটর গাড়িকে অতিক্রম করবে। তো আমরা কি করব এই অঙ্কটাতে, দেখো একটি বাস এবং একটি মোটর গাড়ি একই দিকে ধাবমান। তো এদের রিলেটিভ স্পিড কি হবে না 90 - 75। তোমাদের আমি ট্রেনের অঙ্ক করানোর সময় এই রিলেটিভ স্পিড সম্বন্ধে ভালোভাবে বলে দেবো। তো 90 - 75 করলে কী হয়, যেহেতু একই দিকে যাচ্ছে তাদের স্পিড কী হবে না মাইনাস হবে, করলে কী হবে না 5 আর 15। রিলেটিভ স্পিড কত হচ্ছে না 15। এরপরে দেখো তাহলে আমি ডিস্টেন্স সমান কী পাবো, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম কত, টাইম এখানে আমার কত বলতে দিয়েছে না, এইখানে দেখো 5 কিমি পেছনে ফেলে আসে, টাইম আমাকে জানতে চেয়েছে, টাইম জানতে চেয়েছে, আর আমার ডিস্টেন্স বলে দেওয়া আছে 5 কিমি পেছনে। এই 5 কিমি দূরত্ব যদি অতিক্রম করে ফেলে তাহলেই সে মোটর গাড়িকে ক্রস করে যাবে। তো ডিস্টেন্স 5 বলে দিয়েছে আর 15 রয়েছে, আর টি আমাকে জানতে চেয়েছে। তো টি সমান আমি কি পাবো না 5/15 করলে কত হচ্ছে না 1/3। তো 1/3 সমান আমি কত লিখতে পারি, এটা 60 দিয়ে গুণ করলে, এটা 1 ঘন্টাতে ছিল তো ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, করলে কত হচ্ছে না 20 মিনিট আমার সময় লাগবে। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে আসি। এ এবং বি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে, এর গতিবেগ 5 কিমি/আওয়ার। বি 8 মিটার দৌড়ে যাওয়ার পর এ দৌড় শুরু করে এবং এ 8 সেকেন্ডের জন্য রেসটি জিতে যায়। বির গতিবেগ কত। দেখো এই ধরনের অঙ্ক কেমন করতে হয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি। একটি রেস প্রতিযোগিতায় তার দূরত্ব কত দেওয়া আছে না 100 মিটার। স্টার্টিং পয়েন্টে এ রয়েছে আর বি রয়েছে 8 মিটার আগে। বি কোথায় রয়েছে না 8 মিটার আগে। আমার এর গতিবেগ বলে দিয়েছে আর আমার ডিস্টেন্স জানি 100 মিটার। তো 100 মিটার ডিস্টেন্স সে অতিক্রম করতে কত সময় লাগবে। এখানে দেখো 5 কিমি/আওয়ার রয়েছে, 5 কিমি/আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কি করতে হবে না 5-এর 18 দিয়ে গুণ করলে আমি মিটার পার সেকেন্ড পেয়ে যাব। তো 25-এর 18 মিটার পার সেকেন্ড হলো। তো এই গতিবেগে এই দূরত্ব অতিক্রম করতে 100 মিটার তার কত সময় লাগবে, তার টাইম সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে 100 আর স্পিড কত হচ্ছে না 25/18 করলে 18 উপরে আসবে। তো 25×4 = 100। তো 18×4 = 72 সেকেন্ড তার সময় লাগবে 100 মিটার অতিক্রম করতে। এরপরে দেখো তো 72 সেকেন্ড যদি লাগে, এর বির কত লাগছে, বি তো এখানে রয়েছে 8 মিটার আগে। দেখো এর লাগছে 72 সেকেন্ড, এর টোটাল দূরত্ব থেকে মতো লাগছে 72 সেকেন্ড। আর বির কত লাগছে, বি 8 মিটার এগিয়ে আছে, তাহলে 100 থেকে যদি আমি 8 বাদ দিই কত হচ্ছে 92 মিটার।
এই 92 মিটার অতিক্রম করতে এর কত লাগবে? না, এর তো লাগছে, বির লাগছে 72 সেকেন্ড তো লাগছেই, তার সঙ্গে সে 8 সেকেন্ড আরও তার বেশি লাগছে, কেননা 8 সেকেন্ডের জন্য সে রেসটি হেরে গিয়েছিল। তো 72 সেকেন্ড প্লাস 8 সেকেন্ড আমি যদি যোগ করি, এটা কত হচ্ছে? 80 সেকেন্ড। মোট তার 80 সেকেন্ড সময় লাগে কত দূরত্ব অতিক্রম করতে? না, 92 মিটার অতিক্রম করতে তার 80 সেকেন্ড সময় লাগে। তাহলে আমি এর স্পিড পেয়ে যাব। তো 92/80 করলে আমি পেয়ে যাব মিটার পার সেকেন্ডে। তো কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কী করতে হবে? না, 18/5 করলে কত হচ্ছে দেখো, এখানে যদি আমি 2 দিয়ে করি, 2 40 80 আর 2 9 18, 2 9 18 হলো। তো 92 × 9 করলে আমি কত পাচ্ছি? না, 828/40 × 5 করলে 200। তো 828কে যদি 2 দিয়ে ভাগ করি, আমার কত আসছে দেখো, এখানে আমি করছি 2 4 8, 2 1 2, 2 4 8, আর নিচে দুটো শূন্যর জন্য দুটো পয়েন্ট আসবে আগে। তো 4.14 কিমি পার আওয়ার তার গতিবেগ হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। দেখো, আজকে আমরা সময় দূরত্বে যতগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল সেগুলো করে ফেললাম। এর পরে নেক্সট ক্লাসে আমরা এর রিলেটেড যে সমস্ত ট্রেনের অঙ্ক রয়েছে সেগুলো করে ফেলব। তো তোমরা যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। চলো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।